जहाँ बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे। नबी मुख्तारे कुल है, जिसको जो चाहे अता कर दे। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। और शायर इस्लाम भाई सकलैन बनरसी मुख जुबान द्वारा अपनी सुन छिलें, क्या बताऊं क्या मदीना है। सुभान अल्लाह। आहा, दुनिया एक दिके मदीना एक दिके। हाय हाय, কেউ যদি টাকাতে ঘুমিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত মদিনার ওয়ালার ডাক হবে না ও যেতে পারে না। ওই যত বড় পয়সাওয়ালা হোক, আর যদি ফকিরকে যদি ডাক হয়ে যায়, আল্লাহু আকবার, যেই শুনে বাবু ডিস্টার্ব করছে, শুনো তো যেই স্টেজ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন, মদিনা এমন জিনিস যে টাকাতে শুয়ে থাকলেও মদিনা থেকে ডাক না হলে আপনি যেতে পারবেন না। আমরা বিভিন্ন জায়গায় যাই পয়সা থাকলে, কিন্তু কি মদিনার মধ্যে কি আছে? আপনি দুনিয়া দেখার পরে দুনিয়া ভুলে যাবেন, কিন্তু মদিনা যদি একবার স্বয়ং চোখে দেখেন, কাল কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন ভুলবেন না। জোরে বলুন সুবহান। बेशक हक है सुभान अल्लाह। या नबी बुला लीजिए हमको भी मदीने में, या नबी हमको भी बुला लीजिए मदीने में। काश मैं आज ही चला जाऊं मदीने में। सामने से आती है मुस्कुरा कर आती है, सुभान अल्लाह मौत भी एहतराम करती है मदीने में। सुभान अल्लाह सुभान अल्लाह। अल्लाह पैसा दे, ताजमहल बाद में देखना। अल्लाह पैसा दे, कश्मीर की वादी बाद में देखना। अल्लाह पैसा दे, इंडर गार्डन बाद में देखना। अल्लाह पैसा दे, कलकत्ते का चिड़ियाखाना बाद में देखना। अल्लाह पैसा दे, कुतुब मीनार बाद में देखना। पहले रसूल का मदीना देखना। सुभान अल्लाह सुभान अल्लाह। बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह। আপনারা যেইভাবে বলাবেন ওইভাবে বলবো ইনশাআল্লাহ। হাফিজ সাফির শরীফুদ্দিনকে বলে দিয়েছিলাম, ভাই খুব অবস্থা খারাপ, কয়েকদিন থেকে জোরে পড়ে আছে, কিন্তু কি আমি আপনার সঙ্গে ওয়াদা করেছি আপনার জলসাতে এই ফকির হাজির হবে। জোরে বলুন সুবহান सुभान अल्लाह। तो मदीना पहले देखना, ताजमहल बाद में देखना। ताजमहल देखोगे देखकर भूल जाओगे, कश्मीर की वादी देखोगे देखकर भूल जाओगे, नैनीताल बाद में देखोगे देखकर भूल जाओगे, लेकिन जब मदीना देख लोगे, जब तक दुनिया में रहोगे नहीं भूलोगे। सुभान अल्लाह सुभान अल्लाह। মদিনা ভুলবেন না। তাইলে মদিনাতে আছেই কি? আল্লাহু আকবার। যখন হাজি হাজ করতে যায় কানতে কানতে যাই না, আর ফিরে আসবো কিনা, দূরত্বের রাস্তা, ছেলে একদিকে কাঁদে, মেয়ে একদিকে কাঁদে, বাচ্চা একদিকে কাঁদে, নিজে একদিকে কাঁদে। কিন্তু যখন মদিনা পৌঁছে যায়, আর যখন ট্যুর শেষ হয়ে যায় 1 মাস 2 মাস 3 মাসের, আসার পথে আবার ওই মদিনার মোহাব্বতে কাঁদে। জোরে বলুন না सुभान अल्लाह सुभान अल्लाह। এখান থেকে মালদা থেকে যখন যাই ফিরিয়ে আসবো কি আসবো না এই জন্য কাঁদে, আর মদিনা থেকে যখন ফিরিয়ে আসে এই জন্য কাঁদে কি রসুলের শহর মদিনা ছাড়ছি। सुभान अल्लाह सुभान अल्लाह। ওই মদিনার ওয়ালা আমরা গোলাম আছি, তাই নাকি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই মঞ্চে বসে থাকবেন নিজের জুবানকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির আজকার করতেই থাকবেন। খুব মূল্যবান সময়। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যদি যারা পরিমাণ যদি নেকি করে থাকো তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাল কিয়ামতের মাঠে তোমার হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान अल्लाह। যারা পরিমাণ যদি গুনাহ করে থাকো, বাড়িতে লুকিয়ে থাকো, যেই জায়গায় করো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছে, হে আমার বান্দা শুনো,
তুমি সমুদ্রের নিচে গিয়ে যদি লুকিয়ে যাও, শীষ মহলে গিয়ে লুকিয়ে যাও, পাহাড়ের ভিতর দিয়ে তুমি যদি লুকিয়ে যাও, আর যদি গুনাহ করো কেউ দেখে নাই, আল্লাহ এলান করছে, হে আমার বান্দা, তুমি যেই জায়গায় চলে যাবে আমি তোমাকে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি গুনাহ করো বা আল্লাহ তোমার হাতে নিতে দিবে, তখন মুখে বলতে পারবে না আল্লাহু আকবার, কারণ আল্লাহ জুবানকে বন্ধ করে দিবে, হাত আওয়াজ দিবে, আল্লাহ তোমার এই বান্দা আব্দুর রহমান এই গুনাহ করেছিল এই হাত দ্বারাই, আব্দুল সাত্তার এই চোখ দ্বারা গুনাহ করেছিল মালিক, এই আব্দুল লতিফ নিজের পায়ে হেঁটে গিয়ে গুনাহ করেছিল, খারাপ কথা কানে শুনেছিল, খারাপ কথা চোখে দেখেছিল, খারাপ জিনিসকে হাত দিয়েছিল, খারাপ জায়গাতে নিজের পায়ে হেঁটে গেছিল। পাঁচ জবাব দিবে, হাত থেকে আওয়াজ আসবে, আর চোখ থেকে আওয়াজ আসবে, কান থেকে আওয়াজ আসবে, কিন্তু মুখে বলতে পারবেন না, মুখে তালা লেগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আপনি যারা পরিমাণ সুবহানাল্লাহ এই মজলিস, এই কনফারেন্স ইসলামিক যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বারগাহে কাবিলে কবুল হয়ে যায়, তো আপনার জন্য নিজাতের জারিয়া হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেন, আমরা যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে কি সওয়াব পাওয়া যায় বা যায় না? যদি যাই বলবো, না গেলে তাহলে ফালতু আমাদের মুখটা খরচা হচ্ছে। জানার বিষয় আছে কি না বাবা? যদি সুবহানাল্লাহ বলতে গিয়ে সওয়াব পাই তো বলবো, সওয়াব যদি না পাই তো বলবো না। আল্লাহু আকবার। रसूल पाक फ़ख्र मौजूदात आमिनार चांद सरवरे कौनो मकान इरशाद फरमाते हैं कि जब कोई बंदाए खुदा, যখন খোদার বান্দা কোনো মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিক্র আজকার করে, তো আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে তার জন্য 10টি খেজুরের গাছ লাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলছে? যে বান্দা একবার পাক মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিক্র করবে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে 10টি খেজুরের গাছ লাগাবে। তাইলে ঈশার পর থেকে প্রোগ্রাম চালু হয়েছে, शुरू হয়েছে। ईशा के बाद प्रोग्राम कॉन्फ्रेंस शुरू हुआ है। जब तक आप इस मजलिस में बैठे रहेंगे, आपके नामाए अमाल में अल्लाह फरिश्तों के जरिया नेकी लिखता ही रहेगा। बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থেকে শেষ নাই বাবু, আগে শুনুন আল্লাহ রসুল কি বলছে। যখন কোনো বান্দা কোনো মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির আজকার করে আল্লাহু আকবার, তো কি হয় জানেন? আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করে আল্লাহ 10টি রহমত ওই বান্দার উপরে নাজিল করে। রাসূল কিরতেগার ফখরে মওজুদাত আমিনার চাঁদ ইরশাদ করেন, এখান থেকে শেষ নাই। কি আবার কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি দরজাত সম্মানকে উঁচু করে দেয়, বাড়িয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফেরেশতাকে বলছে, ফেরেশতা দেখো আজকে বাক্কার টলি গারাবে আমার রাসূলের স্টেজে, রাসূল যে স্টেজে আমার জিকির, আমার মাহবুব জিকির, আমার আউলিয়া ইকরামের জিকির হচ্ছে, ওই জায়গার ব্যক্তিগুলো उस जगह के इंसान ताड़ी में नहीं, दुकान में नहीं, खेत में नहीं, खमार में नहीं, अपने नींद को हराम करके निजेर घूम के त्याग करे दिए আমার পাক মজলিসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কোনো বান্দায়ে খোদা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুমে আল্লাহর জিকির করে, তো ওই জিকির করার বিনিময়ে কি হয় জানেন? শুনে নেন, আরশের পায়া মস্তিতে ঝুমতে লেগে যায়, ডলতে লেগে যায়। বুঝতে পারছেন কথা? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে কি? আরশের পায়া হিলতে আরম্ভ করে দেয়।
যখন আপনি বলছেন এই জায়গাতে, কিন্তু আরশের পায়া আছে আসমানি দুনিয়াতে, ওই জায়গাতে আরশের পায়া মস্তিতে টলমলো করতে লেগে যায়, হিলতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলে, জিবরিল তুমি আরশের পায়াকে জিজ্ঞাসা করো, হে আরশের পায়া তুমি হিলছো কেন, টলমল কেন করছো, তুমি থরথর করে কাঁপছো কেন? আরশের पाया के जिज्ञासा करो, ये अर्श के पाया तू हिलता क्यों है, थरथराता क्यों है, डगमगा रहा है क्यों? আরশের পায়া থেকে আওয়াজ আসে, হে জিবরিল ফেরেশতা তুমি আল্লাহকে বলে দাও, সারা কায়নাতের পালনহারকে বলে দাও, সারা কায়নাতের মালিক মুখতারকে বলে দাও, বাক্কাটলি গ্রামে যারা মজলিসে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর জিকির আজকার করছে, মাওলা যতক্ষণ পর্যন্ত তুমি তাদের গুনাহকে ক্ষমা না করেছো আমি হিলতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বসে আমার জিকির করছে, ফেরেশতা তুমি গওয়াহ হয়ে যাও, সাক্ষী হয়ে যাও, ফেরেশতা তুই গওয়াহ হয়ে যা। যারা বসে জিকির করছে, যাও ওই জালসাতে বসে আল্লাহর জিকির করার বিনামূল্যে আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। বলুন আপনি খুশনসিব আছেন না বদনসিব আছেন? এই সব জায়গাতে আল্লাহ সবাইকে ডাকে না, যাকে পছন্দ করে ওকেই ডাকে। বলছে মৌলভী সাহেব আমি মসজিদ যাই না, খ্যা পাতোকে আল্লাহ ডাকে না রে, ডাকলেই তো যাবে। আল্লাহ সবাইকে ডাকবে না, আল্লাহ যাকে ডাক দিবে ওই যেতে পারবে। বলছি রোজা তুই থাক, তোর বাড়িতে খাবার নাই তোকে রোজা থাকতে হবে, আমার বাড়িতে খাবার আছে আমি থাকবো না, বলি নাই আমরা? কিন্তু কি না, আল্লাহ যাকে রাখবে ওই রাখতে পারবে, সবাই রাখতে পারবে না। কবি বলছে जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है, उनके मजलिस में बैठने वाले इंसान खुशनसीब होते हैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মজলিসে বসে মানুষ খুশনসিব, বদনসিব নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে পছন্দ করেছে, ভালোবেসেছে, এই জন্য আল্লাহ এই মঞ্চে আপনাদেরকে বসার চান্স দিয়েছে, বসার তৌফিক দান করেছে। আমি আল্লাহকে এতটুকুই বলবো, মাওলা যারা যে উদ্দেশ্য বসেছে ওদের উদ্দেশ্যকে তুমি সকলের পূর্ণ করে দিও, সকলে বলুন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদ ওয়াল ফুরকানুল হামিদ আসলি বস্তুতে আসুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মজিদ ওয়াল ফুরকানুল হামিদ ইরশাদ করেন। কোরআন শরীফ নাম শুনেছেন বাপ? কোরআন শরীফ, হ্যাঁ শুনেছি। কোরআন শরীফকে কেউ বড় জিনিস বলে, বলে না? কেউ আল্লাহর কালাম বলে, কেউ কালামুল্লাহ বলে। কালামুল্লাহ মানে আল্লাহ কা কালাম, মানে আল্লাহর কথা। যেমন বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। कलीम का माना बात करने वाला। মুসা কালিমুল্লাহ কোহে তুরে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, শুনেছেন আপনারা জলসা জবনীতে। তো কি কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে বড় জিনিস, কেউ বলে বড় কিতাব, কেউ বলে আল্লাহর কালাম, বলে নাই? সুবহানাল্লাহ। যেই কালাম পাকের সবার ইত্তেফাক আছে, ওই কেমন সাবজেক্ট, কত সম্মানীয় জিনিস। সুবহানাল্লাহ। শুনুন হাদিস ও কোরআন থেকে। সূরা ফাতিহা যখন পড়বেন, সূরা ফাতিহা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার পরে আছে সূরা বাকারা, শুরু হচ্ছে আলিফ লাম মিম, তারপরে কি হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওখানে কি এর মানেটা জানেন? শুনুন, কান দিয়ে শুনুন, বহুত কিছু বলতে হবে। কি লেখা আছে? जालिकल किताब ला रैबा फी। और तर्जुमा अर्थ की, ये वो किताब है जिसमें कोई शक शुबा की गुंजाइश नहीं। বেশক, সুবহানাল্লাহ। ये एमन একটি সাবজেক্ট কিতাব, যে কিতাবের মধ্যে কোনো শক করা সন্দেহ করা চলবে না। কেউ যদি ভুল তো দূরের কথা, আল্লাহু আকবার, ওই কিতাবের মধ্যে, ওই গ্রন্থের মধ্যে কেউ যদি সন্দেহ করে নেয় তো সেই মুসলমান থাকবে না, সেই কাফির হয়ে যাবে। তাহলে এর থেকে বোঝা গেল কি
কালামে পাকের মধ্যে যত জিনিস রয়েছে হার জিনিস সচ ফাইনাল, কোনো মিথ্যা নাই। মিথ্যা তো দূরের কথা, যদি আমার জেহেন আপনার ব্রেন যদি বলে এই জিনিসটা হবে কি হবে না, আছে না নাই, তোর ইমান যাওয়ার খাতরা আছে। আর ইমান এমন একটি জিনিস সারা দুনিয়াকে একদিকে রাখেন আর ইমানকে একদিকে রাখেন, তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, একজন মানুষ যত গুনাহ করে নাই, যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করে নাই, সমুদ্রের জলের সমতুল্য যদি কেউ যদি গুনাহ করে নাই, আর ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আর ওই যদি তওবা আল্লাহর বারগাহে যদি কাবিলে কবুল হয়ে যায়, তো জানেন পাহাড়ের সমতুল্য গুনাহ আপনার মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এক না এক জান্নাতে যাবে একদিন, যদি ওই হালাতে ইমানে থাকে। আমরা নামাজ পড়ি, দোয়া করি না, কি দোয়া করি? আল্লাহুম্মা রযুকনা ক্বাবলাল মাউত তওবাতান, या अल्लाह मुझे मौत से पहले तौबा की नसीब अता फरमा। সুবহানাল্লাহ। দোয়া করলে দুয়ার মধ্যে তরজমা জানতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর বলি, যখনই আপনি পড়বেন তো আপনার সঙ্গে খোদা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনরা একটু চিৎকার করিও না, মা করিও না, আওয়াজ করিও না মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে ইশারাভাবে কথা বলেন, ইশারাতে ইশারাতে কথা বলেন। ডিস্টার্ব হচ্ছে, তাহলে মা বোনদের একটা আওয়াজ আছে, একটা কথা শুনেলেন। যদি কোনো মা বাড়ির ভিতরে চা দিও না, শুনো প্লিজ, চা দিও না, দিতে হবে না, দিও না, দিও না, ডিস্টার্ব হয়, সব এক বন্ধ কর, পরে খেয়ে নিব। শুনুন, বহুত কিমতি সময়, বহুত মূল্যবান সময় আপনাদেরকে আমি দিতে এসেছি, জানেন খুবই কষ্ট করে এসেছি ভাই, আওয়াজ করিয়েন না। যাই হোক, তো ওই কোরআনের মধ্যে কেউ যদি শাক করে নেয়, কেউ যদি সন্দেহ করে নেয়, তো সে কি হবে? কাফির হবে। ওই কোরআনে কি লেখা আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ये वो किताब है जिसमें कोई शक शुबा की गुंजाइश नहीं, কোনো সন্দেহ করা চলবে না। তো ওই কোরআন কেউ যদি এক হারফ পড়ে, একটা যদি হারফ পড়ে, তো 10 নেকি লেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আলিফ একটা হরফ 10 নেকি, লাম একটা 10, মিম 10, তাহলে কত হলো বলেন? আলিফে যদি হয় 10, লামে যদি হয় 10, মিমে যদি হয় 10, তো কত হয়ে গেল বাপ? 30 হয়ে গেল। তো আলিফ লাম মিম পড়াতে যদি 10 নেকি পাওয়া যায়, তো যে সকাল সন্ধ্যা सूरा बकरा থেকে নিয়ে नास পর্যন্ত बाल हमदो के अलीफ से लेकर सूरा नास की सीन तक अगर कुरान की तिलावत करता है तो कितना सवाब मिलेगा? बोलो सुभान अल्लाह। যদি আলহামদুর আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যদি তেলাওয়াত করে, তাহলে কত সওয়াবের হকদার হবে। আমার কিন্তু ভালো লাগছে না, বুঝতে পারলেন? একটু ওই মা বোনদেরকে শান্তি করে ওখানে প্লিজ জায়গা দাও, একটু জায়গা দাও, মা বোনদেরকে একটু জায়গা দাও। যা হোক, তো কি বলতে চাইছিলাম, ওই কোরআনকে কেউ বড় জিনিস বলে, কেউ আল্লাহর কালাম বলে, কেউ কালামুল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়। বলেন বিশ্বের বুকে যত বুক রয়েছে, যত সাবজেক্ট রয়েছে, যত কিতাব রয়েছে, হার কিতাব, বহুত কিতাব দুনিয়াতে আছে, এমন কোন কিতাব, এমন কোন সাবজেক্ট আছে যে পড়লে সওয়াব পাওয়া যায়, শুনলেও সওয়াব পাওয়া যায়? কিন্তু কি কোরআন একটা মূল্যবান জিনিস। দেখবেন কারোর বাড়িতে যখন আমরা কোরআন তেলাওয়াত করতে যাই, তো মসজিদ থেকে কোরআন নিলাম না,
এবার যার বাড়িতে তেলাওয়াত করতে হয়তো ওখানে বলি কি মা হয়তো মসজিদ দূরত্বতে আছে, কোরআন নিয়ে যেতে পারলাম না, বলছি কি মা কোরআন শরীফ আছে বাড়িতে? বলছে কি হ্যাঁ আছে বাবু। তো বলছে কোথায় আছে মা? বলছে আমার ওযু করা নাই বাপু, ওই যে সামসেটের উপরে কোরআন শরীফ আছে, রাখে না নাই, বা বাক্সার উপরে আলমারির উপরে রাখা আছে, নিয়ে নেন। যখন আনতে যাই তো ওই কোরআনের উপরে এত ধুলো বালি থাকে কি মনে হয় ট্রাক্টরের টলিতে উঠাইতে হবে বালিটা। মানে বিয়ের দিন বাবা দিয়েছিল কোরআন শরীফ, এখন 50 বা 60 বছর হয়ে গেছে, কোনোদিন কোরআন খুলে দেখলো না। আর কি বলবে মৌলভী সাহেব ফুক মারেন, আমার বেটা কাঁদছে, এ সারা রাত পাবজি দেখেছে, ওর বেটা কাঁদছে, ফুকে ঠিক হবে? বলেন, সারা রাত ওই ফিল্ম দেখে বা সিরিয়াল দেখে আর বলছে মৌলভী সাহেব ফুক মারেন, আমার ছেলেটি যেন ঠিক হয়ে যায়। আর কোরআনে এক ট্রাক্টরের টলি সমতুল্য ধুলোবালি রাখা আছে, কিন্তু বিয়ের দিন বাবা দিয়েছিল, মা দিয়েছিল, বেটিরে যা কিছু হয় কোরআন তেলাওয়াত ছাড়িও না, নামাজ ছাড়িও না। কিন্তু কি বেটি আসার পর্যন্ত চুল পেকে গেছে, কোনোদিন কোরআন খুলেই দেখলো না। হয় নাই? হয় কি না বাপ এরকম? শুনেন আগে, আমার সাবজেক্ট কয়েকটা আছে, তো ওই কোরআন পড়লে সওয়াব পাওয়া যায়, শুনলেও সওয়াব পাওয়া যায়। বলেন কত সুন্দর জিনিস। আমি পড়ছি সওয়াব পাচ্ছি, আপনি শুনছেন সওয়াব পাচ্ছেন। কোরআনের কত বড় সম্মান আছে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে কেউ যদি কোরআনের দিকে পড়তে লিখতে কিছু জানে না, পাক পবিত্র হয়ে ওযু করে কোরআনের যদি চুম্বন দেয় তো চুম্বন দেওয়াও সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন তো বাপ। সুবহানাল্লাহ। কি কোরআনের দিকে চুম্বন যদি দেয় তো কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, চুম্বন দিলেও সওয়াব। আমার রাসূল বলেন কি চুমা তো দূরের কথা, কেউ যদি মোহাব্বতের সহিত কোরআনের দিকে দেখে তো দেখাও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এর থেকে কি বোঝা গেল? কোরআন দেখা সওয়াব, শোনা সওয়াব, পড়া সওয়াব, চুম্বন খাওয়া সওয়াব, সব দিকে সওয়াব। ওই কোরআনকে দুনিয়াতে বহুত কেউ আসলো মিটিয়ে দেব, কিন্তু মিটাতে পারে না। কেন? কোরআনের মিটা জিম্মেদারি আমাদের হাতে নাই, স্বয়ং আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ, দুনিয়াতে সুবহানাল্লাহ। কোরআন মিটার জন্য বহুত কেউ আসলো, কোরআন মিটাতে পারলো না। মুসলমানের নওজওয়ান, মুসলমানের যুবকরা নিজের গর্দান দিতে পারে, জমি জায়দাদকে লুটিয়ে দিতে পারে, ব্যাংক ব্যালেন্সকে আল্লাহর রাস্তায় খরচা করে দিতে পারে, কিন্তু কেউ যদি কোরআনের জবরকে চেঞ্জ করতে চায় হতে দিবে না। এই জন্য কোন কবি বলেছে है कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा, है कौले मोहम्मद कौले खुदा फरमान ना बदला जाएगा, बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जमाना আসবে দুনিয়াতে, বহুত কেউ আসবে, কিন্তু কি কোরআনকে বলুন চেঞ্জ করতে পারবে না। পারবে না। কোরআনের কত বড় ইজ্জত, আল্লাহর নামের কত বড় সম্মান। এক হাদিস শুনেন, হযরতে ঈসা নবী নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শুনেছি। ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি আছে বল? সুন্দর কথা ভাই আমার জানে কি ঈসা আলাইহিস সালাম বাপের নাম জানেন? হযরতে ঈসা নবীর বাবা নাই, ওর মায়ের নাম হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিবরিল ফেরেশতার ফুকের দ্বারাই হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে গর্ভে ছিলেন। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় কি ফুল সঙ্গে হামেলা ছিল, ডেলিভারি, কিন্তু এটা না। আসল হাদিসটা কি আছে যে হযরতে জিবরিল ফেরেশতা এসে ফুক মেরেছিলেন। যাই হোক, তো ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছে, তো কি দেখছে কি কবরে ভীষণ কিন্তু আযাব হচ্ছে। কি হয়? আযাব। একজন ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিল, স্ত্রী রে তোর গর্ভে যে সন্তান রয়েছে, এই জায়গাতে আমি কোরআনের আসমত, কোরআন কি জিনিস সেটা প্রমাণ করতে চাই।
কি তোমার গর্বে ছেলে হোক বা মেয়ে হোক, আমি বাইরে কাজ করতে গেলাম, আমি বাড়ি ফিরিয়ে যাই সও ভালো, না ফিরাই সত্ত্বেও ভালো, যেই সন্তান হোক না কেন ওকে মাস্টার, ডক্টর, ওকিল, জাজ, কালেক্টর, প্রফেসর পরে বানায়ও, আগে আমার ওই সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দিও। জোরে বলুন, সুবহানাল্লাহ, জোরে বলুন না। সুবহানাল্লাহ। কি আমাদের ছেলেরা কোরআন পড়তে জানে? 5,000 টাকাতে 3 দিন টিউশন করবে সেটা পারবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে পারবে না। আহ, আপনি মাস্টার বানান, মানা করছি না, ভালো কথা, সবাই চাইছে যে আমার ছেলে ভালো জায়গাতে থাকুক। আপনি ডক্টর বানান, ভালো কথা, প্রফেসর, উকিল, जज যা কিছু আপনি বানান, মানা নাই, लेकिन पहले কোরআন की শিক্ষা জরুর দেনা। কেন যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার ছেলে আপনার মাথার কাছে এসে ওষুধের নাম বলবে না, ক্যালপল, টেপসুজেন এগুলো বলবে না। ওটা বললে হবে কি? যদি কোরআনের শিক্ষা থাকে, আপনার ছেলে আপনার মাথার কাছে বলবে ইয়াসিন বল কোরআনিল হাকিম, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার জাকানির সময় আপনার পদতলে এসে পড়বে আর রহমান আল্লামাল কোরআন, আপনার পদতলে বলবে, ওই ছেলে এসে বলবে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কোরআন তেলাওয়াত করবে। ওই কোরআন তেলাওয়াত করার সাদকাতে আল্লাহ আপনার আত্মাকে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে কাজ করতে গেল, স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমি যদি ফিরিয়ে আসি বা নাহি আসি, আগে আমার এই যে সন্তান, যে বাচ্চাটা হবে, একে তুমি কি করিও? কোরআনের শিক্ষা দিও। আল্লাহর হুকুম হলো, কি হলো জানেন? ওই বান্দাটা কাজ করতে গিয়ে ওই জায়গাতে ইন্তেকাল করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওই ব্যক্তিটা নামাজ পড়তো না, ভালো কাজ করতো না। নামাজ কি জিনিস জানেন? নামাজ তো না পড়ার দূরের কথা, कान खुले सुन लेने बांधावासीरा, कान खोल कर सुन लो, अगर कोई एक वक्त की नमाज कज़ा कर देता है, क्यों যদি জান বুঝে এক ওয়াক্তের নামাজ কাজা করে দেয়, তো 80 হুকবার আগুনে ওকে পুড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক হুকবা হচ্ছে জাহান্নামের 70 বছরের রাস্তা। আর এক ওয়াক্তের নামাজ কাজা পড়া তো দূরের কথা, বিনা উজরে শরঈ। উজরে শরঈ কাকে বলে? চায়ের দোকানে বসে আমি নামাজ কাজা করে দিলাম, ক্যারাম বোর্ড খেলতে খেলতে আমি নামাজ কাজা করে দিলাম, গল্প করতে করতে আমি নামাজ কাজা করে দিলাম, একে উজরে শরঈ বলা হয়। মনে করে কোনো কারণ ছিল না, ওখানে কোনো কারণই ছিল না কাজা করে, কিন্তু অথচ আমি কি করলাম? কাজা করে দিলাম। তো আল্লাহ রাসূল কি বলছে? 80 হুকবার আগুনে ওই ব্যক্তিকে পুড়তে হবে, আর এক হুকবা হচ্ছে 70 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাইলে আপনার হালটা কি হবে বাপ? কি হাল হবে মা? যাই হোক শুনেন, তো ওই ব্যক্তিটা নামাজ রোজার দিকে ছিল না, কাজ করতে গিয়ে ইন্তেকাল করে দিল। এইদিকে ওর সন্তান ছেলে জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে জন্ম হলো, বলতে শিখলো, চলতে শিখলো। ছেলে যখন বলতে শিখে সবচাইতে আগে কি শিখাইতে হয় বলেন তো? জানা আছে আপনাদের? যখন বাচ্চা বলতে শিখবে তো আগে কি শিখাইতে হয়? আব্বা, আম্মা, আই লাভ ইউ, আই হেট ইউ, গুড, ব্রেকফাস্ট। কি জানেন? আল্লাহু আকবার। জোরে বলুন, সুবহানাল্লাহ। জোরে বলুন না। কি আগে কি শিক্ষা থাকবে? ওই বাচ্চাকে বলবে, বেটা বলো আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া है। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি কি বলি? इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, या अल्लाह मैं तेरी इबादत करता हूँ और अल्लाह तुझसे ही मदद चाहता हूँ। जरूर बोलो सुभान अल्लाह, सुभान इय्याका अल्लाह। नअबुदु व इय्याका नस्ताईन, या अल्लाह আমি তোমার প্রশংসা, গুণগান, কোন কীর্তন, কোন ভাজন করি, আল্লাহ মদদ চাই, সাহায্য চাই, কারোর কাছে না, মাওলা তোমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শিখাইতে হবে? আল্লাহু আকবার। আকবার। তাইলে আস্তে কি শিখাবো? আল্লাহু আকবার। আকবার। যাই হোক, বলতে শিখলো,
কবরে আযাব হচ্ছে। মা ঠিক বলতে শিখে যে বাচ্চাকে মুক্ত বেরিয়ে গেল হাফিজ শরীফুদ্দিনের কাছে। হাফিজ সাহেবের বাবা কাজে গেছিল বাইরে, কথা বলেছিল কি আমার ছেলে যখন বলতে শিখবে, যখন বড় হবে তো পরে শিক্ষা দিও, আগে কোরআনের শিক্ষা দিও। তো এই বলে নিয়ে আসছি। ওই ঠিক আছে রেখে চলে যান। ঠিক ওর ছেলেকে সামনে টিচার ওস্তাজ বসিয়েছে, পড়ছে বেটা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন।